अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দাবি করেছেন যে আমি সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদী যার আগমনের সংবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন বা যার আগমনের ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এখন কোন মসিহ বা মাহদী আকাশ থেকে আসবে না, কেননা এটি মসিহ এবং মাহদীর আগমনের সময়, যে সময়ে খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন। আর এই যুগে সেই সমস্ত অবস্থা লক্ষণাবলী প্রকাশিত হয়েছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেসব ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহর লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জগৎবাসীকে ডেকেছেন, বিশেষ করে মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে মহানবীর ভবিষ্যৎবাণীগুলো দেখো, চিন্তা করো এবং বোঝার চেষ্টা করো, কারণ এতেই তোমাদের পরম সৌভাগ্য নিহিত। আর এটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন বই কি। তিনি স্পষ্ট করেছেন, আমাকে এই মর্মে দোষারোপ করো না যে আমি নাউজুবিল্লাহ মহানবীর অবমাননা করেছি। এটি সম্পূর্ণভাবে এটা মিথ্যা অপবাদ যা আমার প্রতি আরোপ করা হয়েছে। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে তার ধর্মের প্রচার এবং প্রসারের জন্য এসেছে। আমার হৃদয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসায় কানায় কানায় ভরা। বহু গ্রন্থে, তার রচনাবলিতে, বক্তৃতায়, তার সভায়, জলসায়, ব্যক্তিগত জীবনে তিনি এসব কথার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম এবং ভালোবাসার এমন বহিঃপ্রকাশ করেছেন যা অনন্য। এমন ভালোবাসা অন্য কোথাও দেখা যায় না। এই প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে আমি কিছু দৃষ্টান্ত তুলে ধরব যার মাধ্যমে এই প্রেম এবং এই ভালোবাসার উপর আলোকপাত হয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল। অতএব তিনি এবং তার মান্যকারীদের প্রতি যারা এই অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার মান্যকারীরা রাসূল অবমাননা করছে, এটি সম্পূর্ণভাবে একটি ঘৃণ্য এবং ভ্রান্ত একটি অপবাদ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমি সবসময় বিশ্বের দৃষ্টিতে লক্ষ্য করি যে এই আরবি নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি হাজার হাজার দরুদ এবং সালাম বর্ষিত হোক। তিনি কতই না উচ্চ মর্যাদার নবী। তার উচ্চ মকাম, উচ্চ অবস্থানের সীমা কল্পনা করা যায় না। তার পবিত্র আধ্যাত্মিকতার প্রভাব ও কার্যকারিতার সঠিক অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়। পরিতাপ, তার মর্যাদা যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে শনাক্ত করা হয়নি। সেই তাওহীদ বা একত্ববাদ যা দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল, তিনি একমাত্র বীর পুরুষ যিনি তা দুনিয়াতে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন।
এবং চূড়ান্ত পর্যায়ে মানুষের প্রতি ভালোবাসায় জীবন অতিবাহিত করেছেন। এই জন্য খোদা, যিনি তাঁর হৃদয়ের রহস্য জানতেন, তিনি তাকে সমস্ত নবী এবং পূর্বাপর সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার কাঙ্ক্ষিত সকল উদ্দেশ্য এবং লক্ষ্য তার জীবনে পূর্ণ করেছেন। তিনি প্রত্যেক কৃপা ও কল্যাণ ধারার উৎস। যে ব্যক্তি তার কৃপা ও কল্যাণ বা ফয়েজ সমূহ স্বীকার না করে কোন প্রকারের শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয়, বরং শয়তানের বংশধর। কেননা প্রতিটি শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকে দেয়া হয়েছে। প্রত্যেক তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার তাকে দান করা হয়েছে। যে তার মাধ্যমে না পায়, অর্থাৎ যে মহানবের মাধ্যমে পায় না, সে চিরবঞ্চিত। আমরা কিছুই নই, নিজের সম্পর্কে বলছেন যে আমরা কিছুই নই, আর আমাদের গুরুত্বই বা কি, আর আমরা অকৃতজ্ঞ হব যদি একথা স্বীকার না করি যে সত্যিকার তাওহীদ আমরা এই নবীর মাধ্যমে লাভ করেছি। জীবিত খোদার পরিচয় আমরা এই কামেল নবী এবং তার জ্যোতির মাধ্যমে লাভ করেছি। খোদার সাথে বাক্যালাপ এবং কথোপকথন, যার মাধ্যমে আমরা খোদার চেহারা দেখতে পাই, সেই সম্মানিত নবীর মাধ্যমে লাভ করেছি। যে হেদায়েতের সূর্যের রশ্মিমালা আমাদের উপর রৌদ্রের ন্যায় পতিত হয়, তাতে আমরা ততক্ষণ আলোকিত থাকতে পারি যতক্ষণ আমরা তার সামনে থাকব। আরেক জায়গায় তিনি বলছেন, আমরা যখন ইনসাফের দৃষ্টিতে দেখি, তখন আমরা নবুয়তের সকল ধারার মাঝে একমাত্র বা একজনকে দেখতে পাই, যিনি সর্বোচ্চ মর্যাদার সাহসী নবী, জীবন্ত নবী, খোদা তাআলার অত্যুচ্চ মর্যাদার প্রিয় নবী, অর্থাৎ যিনি নবীগণের নেতা, রসুলগণের গৌরব, সকল প্রেরিত মহাপুরুষগণের মাথার মুকুট, যার নাম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছায়ায় 10 দিন চলতে পারলে সেই আলো লাভ হয়ে যায়, তো পূর্বে 1000 বছরেও লাভ করা সম্ভব হতো না। সেগুলো এমন যে যদি আমরা সেগুলোর অধীনস্থ হই, তাহলে আমাদেরকে পরিত্যক্ত করে ছাড়ে, আমাদের হৃদয়কে কালিমা লিপ্ত করে। এগুলোকে জীবিত নবুয়ত বলা যায়, যে এগুলোর অনুসরণে আমরা নিজেরাই প্রত্যাখ্যাত হই। অর্থাৎ পূর্বের গ্রন্থাবলীর কথা বলা হচ্ছে, এগুলো সব লাশকে আলো দিতে পারে। অন্য সব ধর্মের এখন সমাপ্তি ঘটেছে। এই ধারাবাহিকতায় তিনি ইসলামের পবিত্র মর্যাদা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে চূড়ান্ত ওসিয়ত বা শেষ ওসিয়ত হল, আমরা সকল প্রকারের আলোপ্রাপ্ত হয়েছে সেই রসুল, সেই উম্মি নবীর আনুগত্যের মাধ্যমে। আর যে ব্যক্তি তাকে অনুসরণ করবে, সেও প্রাপ্ত হবে, আর এমন ভাবে সে গৃহীত হবে, এমন ভাবে সে স্বীকৃতি লাভ করবে যে তার জন্য কোনো কিছুই আর অসম্ভব থাকবে না। জীবন্ত খোদা, যিনি মানুষের কাছে গুপ্ত, তিনি তার খোদা হয়ে যাবেন, আর সমস্ত মিথ্যা খোদা তার পদতলে পিষ্ট হয়ে যাবে। সে সর্বত্রই কল্যাণমণ্ডিত হবে এবং ঐশী শক্তিসমূহ তার সঙ্গী হবে। আমাদের বিরোধিতাকারীদের বলা উচিত, তারা কি খোদাকে জীবিত মনে করে? তাদের বেশিরভাগ লোকের আমল বা কর্ম এমন যে তাদের খোদা ভিন্ন। সত্যিকার খোদাকে তারা ভুলে বসেছে। এদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, প্রণিধান করা উচিত যে আমাদের উপর অপবাদ আরোপ করার পরিবর্তে বাস্তবতা কি তা তাদের দেখা উচিত। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এক জায়গায় তার এক ইলহামের কথা উল্লেখ করেছেন। এর ব্যাখ্যায় তিনি বলছেন, প্রথমে আমি সেই ইলহামটা আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলছেন, আমার প্রতি ইলহাম হয়েছে যে সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন সাইয়্যিদি ওয়ালদি আদম ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদের বংশের প্রতি দরুদ প্রেরণ করো, যিনি আদম সন্তানদের সর্দার এবং খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি কথার প্রতি ইঙ্গিত যে সমস্ত আধ্যাত্মিক পদমর্যাদা এবং কল্যাণ রাজি আর পুরস্কার তার কল্যাণে লাভ হয় এবং তাকে ভালোবাসারই এটি ফলশ্রুতি। তিনি বলছেন, সুবহানাল্লাহ, সারা বিশ্বের সেই নেতার আল্লাহ তাআলার দরবারে কত মহান মর্যাদা রয়েছে, কত অসাধারণ নৈকট্য তিনি তার লাভ করেছেন, যে তাকে যে ভালোবাসে সে খোদার প্রেমাস্পদ হয়ে যায় এবং তার সেবক সারা পৃথিবীর সেবাধন্য হয়। তিনি বলছেন, এ পর্যায়ে
আমার কথা মনে পড়ল, এক রাতে এই অধম এত অজস্র ধারায় দরুদ পাঠ করে যে আমার অন্তরাত্মা এতে বিবহিত হয়ে যায়। সে রাতে স্বপ্নে দেখি সুপেয় পানের ন্যায় নূরের মশক ফেরেশতা এই অধমের ঘরে নিয়ে আসে। তাদের একজন বলে, এটি সেই কল্যাণ রাজি যা তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করেছ। আরো একটি বিস্ময়কর কথা মনে পড়ল। একবার এলহাম হলো, সেই এলহামের অর্থ হলো ঊর্ধ্বলোকের সৃষ্টি। এই বিষয়ে বিতণ্ডায় লিপ্ত যে ধর্মকে সঞ্জীবিত করার জন্য খোদার প্রবল ইচ্ছা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ঊর্ধ্বলোকে এখনো কে সঞ্জীবিত করবে তা এখনো নির্ধারিত হয়নি, তাই তাদের মাঝে মতভেদ রয়েছে। তখন স্বপ্নে দেখি মানুষ এক ধর্মের সঞ্জীবনকারীর সন্ধানে রয়েছে। তখন এক ব্যক্তি আমার সামনে আসে আর আমার দিকে ইঙ্গিত করে বলে যে হাযা রাজুলুন ইউহিব্বু রাসূলাল্লাহ, অর্থাৎ যিনি সেই ব্যক্তি যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই কথার অর্থ হলো এই পদ লাভের সবচেয়ে বড় শর্ত হলো রসুল প্রেম। তা এই ব্যক্তির মাঝে পূর্ণ মাত্রায় বিদ্যমান, অর্থাৎ আমি যা কিছু পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে যে পদমর্যাদা দিতে চাচ্ছিলেন তা শুধু এই কারণে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুধু ভালোবাসার দাবি করি না, বরং আমার হৃদয়ে এই ভালোবাসায় কানায় কানায় ভরা। একইভাবে উপরে উল্লেখিত এলহামে রসুলের প্রতি দরুদ প্রেরণের যে কথা রয়েছে তার রহস্য হলো, নবুয়তের কল্যাণ রাজি যদি লাভ করতে হয় তাহলে আহলে বায়তের ভালোবাসারও এক্ষেত্রে অসাধারণ ভূমিকা রয়েছে। এই হলো প্রেম এবং ভালোবাসার কাহিনী। শুধু মৌখিক ভালোবাসার দাবি নয় মহানবীর প্রতি, বরং তাকে ভালোবাসতে হবে, বরং তার আহলে বায়ত, তার পরিবার পরিজনকে ভালোবাসতে হবে। এটি আবশ্যক। যে ব্যক্তি খোদার নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় সেই সব পবিত্র লোকদের ভালোবাসার কল্যাণে তা লাভ করে এবং সমস্ত জ্ঞান এবং তত্ত্বে তাদের উত্তরাধিকারী হয়। একবার কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মহানবীর মাহাত্ম্য উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, কোরআনের অসাধারণ প্রভাবের মাঝে একটি হলো কোরআনের অনুসারীদেরকে মুজিজা এবং অলৌকিক নিদর্শনাবলীতে ধন্য করা হয়, আর তা এত অজস্র ধারায় তাদের প্রতি হয়ে থাকে যে পৃথিবী তাদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। আমি এই দাবি রাখি আর ডঙ্কার চোটে বলবো যে পৃথিবীর সব বিরোধী, তারা প্রাচ্যে বসবাস করুক বা প্রতীচ্যে, সবাই যদি এক ময়দানে সমবেত হয় আর নিদর্শনাবলী আর মুজিজার ক্ষেত্রে আমার মোকাবেলা করতে চায়, তাহলে আমি আল্লাহ তাআলার প্রদত্ত তৌফিকে সবার উপর জয়যুক্ত হব। আর এই বিজয় এই কারণে হবে না যে আমার আত্মায় অস্বাভাবিক কোন শক্তি আছে, বরং এই কারণে হবে যে আল্লাহ তাআলা তার পবিত্র বাণী কোরআনের অসাধারণ শক্তি এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহর আধ্যাত্মিক শক্তি এবং আধ্যাত্মিক পদমর্যাদার জন্য আমি প্রমাণ দেই। তিনি একান্ত নিজ অনুগ্রহে আমাকে এই সামর্থ্য দান করেছেন, নিজ শক্তি বলে নয়। আমি তার অসাধারণ নবী এবং তার অসাধারণ কিতাবের অনুসরণ করি এবং একে ভালোবাসি। আর খোদার গ্রন্থ যার নাম কোরআন, এটিও সেই শক্তির বিকাশ স্থল। আমি এর প্রতি ঈমান আনি। তিনি ইসলামের বিরোধীদের সামনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ সর্বত্র মহানবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। আমি এখন যা পড়লাম আপনাদের সামনে, এটি তার জীবনের শেষ গ্রন্থাবলীর একটি, বরং তার সর্বশেষ গ্রন্থে বা কিতাবে, পুস্তিকায় এটি লেখা আছে। যারা অপবাদ আরোপ করে তারা বলে যে নাউজুবিল্লাহ, প্রথম দিকে তিনি মহানবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, কিন্তু পরবর্তীতে মসিহ মাহদী হওয়ার দাবি করে এই ভালোবাসাকে তিনি কলঙ্কিত করেছেন। না, কখনো নয়। তিনি কখনো মহানবীর পবিত্র মর্যাদাকে অস্বীকার করেননি। এই উদ্ধৃতি এই কথার স্বাক্ষর বহন করে যে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত মহানবীর প্রতি ভালোবাসার পরম মার্গে উপনীত ছিলেন। তিনি আরো বলেন, আমি সত্য করে বলছি আর আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কোন ব্যক্তি
পূর্ণ কর্মশীল বা খোদার সন্তুষ্টি অর্জনকারী হতে পারে না, আর সেসব নেয়ামত, বরকত, তত্ত্বজ্ঞান, নিগূঢ় সত্য এবং আধ্যাত্মিক দিব্য দর্শন লাভ করতে পারে না যা উন্নত পর্যায়ের আত্মশুদ্ধির মাধ্যমে লাভ হয়। এটি ততক্ষণ লাভ হওয়া সম্ভব নয় যতক্ষণ মহানবীর ভালোবাসায় বিলীন না হবে। এর প্রমাণ আল্লাহর বাণীতে দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর খোদা তাআলার এই দাবির ব্যবহারিক এবং জীবন্ত প্রমাণ আমি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার আনুগত্য করো। মহানবী বলছেন, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। অতএব তিনি বলছেন যে এটি হলো সেই রহস্য যা আমি উন্মোচন করেছি। মানুষ যদি এর উপর প্রতিষ্ঠিত হয় তবেই সে খোদার নৈকট্য লাভ করতে পারে। তিনি আরো বলেন, আমার নির্বোধ বিরোধীদের আল্লাহ তাআলা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার নিদর্শনের মাধ্যমে লাঞ্ছিত করে চলেছেন, আর আমি তার নামে শপথ করে বলছি, তিনি যেভাবে ইব্রাহিমের সাথে বাক্যালাপ করেছেন, এরপর ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মূসা, মসীহ ইবনে মারিয়াম, আর সবার শেষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাক্যালাপ করেছেন, কেননা সবচেয়ে বেশি উজ্জ্বল এবং পবিত্র ওহী তার প্রতি অবতীর্ণ করেছেন। একইভাবে তিনি আমাকেও তার সাথে বাক্যালাপ এবং কথোপকথনে সম্মানিত করেছেন, কিন্তু এই সম্মান আমি লাভ করেছি সম্পূর্ণভাবে মহানবীর আনুগত্যের কল্যাণে। যদি আমি মহানবীর উম্মতভুক্ত না হতাম আর তার অনুসরণ না করতাম, তাহলে আমার কর্ম যদি পৃথিবীর সমস্ত পর্বতমালার সমানও হতো, তাহলেও আমি এই বাক্যালাপের সম্মান লাভ করতাম না, কেননা এখন মুহাম্মদী নবুয়ত ছাড়া বাকি সকল নবুয়তের দ্বার রুদ্ধ। শরীয়তধারী কোনো নবী আসতে পারে না, শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু সেই আসবে যে প্রথম উম্মতি হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি উম্মতিও এবং নবীও। আমার নবুয়ত অর্থাৎ আল্লাহর সাথে বাক্যালাপ এবং কথোপকথন মহানবীর নবুয়তের একটি প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া। এছাড়া আমার নবুয়তের কোনো অর্থ নেই। সেই নবুয়ত আসলে মুহাম্মদী নবুয়তই যা আমাতে প্রতিভাত হয়েছে। আমি যেহেতু উম্মতি এবং প্রতিচ্ছায়া, তাই এতে মহানবীর কোনো প্রকার অসম্মান বা অবমাননা হয় না। খোদার সাথে যে বাক্যালাপ এবং কথোপকথন আমার হয় এটি সুনিশ্চিত। এক নিমেষের জন্য যদি আমি এতে সন্দেহ করি তাহলে আমি কাফের হয়ে যাব এবং আমার পরকাল ধ্বংস হয়ে যাবে। এরা আমাদের উপর এই বিষয়ে অপবাদ আরোপ করে বা মুসলিমদের উপর এই ভিত্তিতে অপবাদ আরোপ করে যে আমি বলে দাবি করেছি আমি ছায়া, অথচ আমার উপর মহানবীর ছায়াই প্রতিফলিত হয়েছে। যারা অপবাদ আরোপ করে তাদের কাণ্ডজ্ঞান খাটানো উচিত। এর অর্থ হলো মুহাম্মদী নবুয়ত এবং মুহাম্মদী শরীয়তের প্রচার এবং প্রসারের জন্যই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন স্বীয় প্রতিশ্রুতি অনুসারে। আর সেই শরীয়ত এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবীর আনিত শরীয়তেই মুসলিমদের মাধ্যমে বিস্তৃত করার প্রচারের আল্লাহ তাআলা উপকরণ সৃষ্টি করেছেন। ইসলাম প্রসারের দায়িত্ব মসীহ মওউদেরই ছিল, মসীহ মওউদের জন্যই নির্ধারিত ছিল, আর এটি খোদার প্রতিশ্রুতি। কোরআন শরীফে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম বলে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন। জামাতের উন্নতি, অগ্রগতি এবং ঐশী সাহায্য সমর্থন একথার প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলা মসীহ মওউদের দাবির শুধু সমর্থনই করছেন না, বরং তাকে সাহায্য করে চলেছেন। তিনি স্বয়ং এই জামাতের দেখাশোনা করছেন। নতুবা বিরোধীরা যে ভয়াবহ দুর্বিসন্ধি নিয়ে জামাতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে, তারা তাতে অনেক আগেই সাফল্য লাভ করত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা তুলে ধরতে গিয়ে এক জায়গায় তিনি বলেন, সেই মানব যিনি তার অস্তিত্বে, তার গুণাবলীতে, তার কাজকর্মে, তার নিরন্তর তৎপরতায়, তার আধ্যাত্মিক ও পবিত্র শক্তিবৃত্তিরূপী খরস্রোতা নদের মাধ্যমে জ্ঞানে ও কর্মে, সাধুতায় এবং দৃঢ়তায় সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং ইনসানে কামেল বা পরিপূর্ণ মানব রূপে অভিহিত হয়েছেন। সেই মানব যিনি সর্বাপেক্ষা কামেল এবং পারফেক্ট এবং প্রকৃত অর্থে যিনি ইনসানে কামেল এবং কামেল নবী, এবং যার মাধ্যমে আধ্যাত্মিক অভ্যুত্থান ও পুনরুত্থান সংঘটিত হওয়ায় পৃথিবীতে প্রথম কিয়ামত প্রদর্শিত হয়েছে এবং এক মৃত জগৎ পুনরায়
তার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। সেই কল্যাণমণ্ডিত নবী হচ্ছেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, নবীকুলের গর্ব জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমাদের প্রিয় খোদা, তুমি সেই প্রিয়তম নবীর প্রতি সেই রহমত এবং দরুদ বর্ষণ করো যা তুমি পৃথিবীর আদিকাল থেকে অদ্যাবধি অন্য কারো উপর বর্ষণ করনি। যদি এই সুমহান মহামহিমান্বিত নবী পৃথিবীতে না আসতেন, তাহলে যে সকল ছোট ছোট নবী যেমন ইউসুফ, আইয়ুব, মসীহ ইবনে মারিয়াম, মালাকি, ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখদের সত্যতার সপক্ষে আমাদের কাছে কোনো প্রমাণই থাকতো না। যদিও তারা প্রত্যেকেই ছিলেন খোদা তাআলার প্রিয় পাত্র, এ তো সেই নবীরই অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা ও অনুগ্রহ যে এরা পৃথিবীতে সত্য বলে স্বীকৃত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি এই উদ্ধৃতির শেষ অংশে তিনি লিখেছেন। আরেকবার তিনি বলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটি মাধ্যম হলো মহানবীর প্রকৃত অর্থে অনুসরণ করা। দেখা যায় মানুষ বিভিন্ন প্রকার কুপ্রথায় লিপ্ত থাকে। কেউ মারা গেলে বিভিন্ন প্রকার বিদত এবং কুপ্রথার অনুসরণ করা হয়, অথচ কেবল প্রয়াত ব্যক্তির জন্য দোয়া করা উচিত। যারা বিভিন্ন প্রকার সামাজিক কুপ্রথায় লিপ্ত, যারা পীর ফকিরদের বিভিন্ন অদ্ভুত কথা মেনে চলে, তাদের মাজারে গিয়ে সেজদা করে, তারা রসুল অবমাননা করছে নাকি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন, যিনি এসব বিদআত এবং কুপ্রথা দূর করতে এসেছেন। তিনি বলছেন, এসব কুপ্রথার পেছনে চলা কেবল মহানবীর বিরোধিতায় নয়, বরং এইভাবে রসুল অবমাননাও করা হয়। যেসব নতুন নতুন কুপ্রথা উদ্ভাবন করেছে, এটি শুধু তার নির্দেশ লঙ্ঘন করাই নয়, বরং তার অবমাননাও। যারা এখন রসুল অবমাননার আইন পাশ করেছে, তারা সবচেয়ে বেশি এইসব বেদাতে লিপ্ত। কিভাবে অসম্মান করা হয়, রসুল অবমাননা করা হয়, অর্থাৎ এভাবে যে তারা রসুলের কথাকে যথেষ্ট মনে করে না। যদি যথেষ্ট মনে করত, নিজেদের পক্ষ থেকে এত কুপ্রথা আবিষ্কারের প্রয়োজন হতো না। যারা বিভিন্ন কুপ্রথা এবং নতুন নতুন কথা উদ্ভাবন করে, তারা রসুলের অসম্মান করছে নাকি মসিহ মউদের মান্যকারীরা? বিরোধীরা আপত্তি করে যে তিনি অর্থাৎ মসিহ মউদ আলাইহিস সালাম নাউজুবিল্লাহ নবুয়তের দাবি করে, নবী হওয়ার দাবি করে মহানবীর খাতামান নবীন হওয়াকে অস্বীকার করেছে এবং মহানবীর অসম্মান এবং অবমাননা করেছে। আর আহমদী যারা এই দৃষ্টিকোণ থেকে তার উপর ঈমান আনে, তারাও নাকি রসুল অবমাননা করছে এবং শাস্তির যোগ্য। এর উত্তর তো আমি পূর্বেই দিয়েছি। তার কিছু উদ্ধৃতি আমি পূর্বেই উপস্থাপন করেছি। তিনি যা কিছু পেয়েছেন মহানবীর কল্যাণে পেয়েছেন। তিনি নিজের শক্তি বলে, যোগ্যতা বলে কিছু লাভ করেননি। এটি এক জায়গায় তিনি এভাবে তুলে ধরেছেন আর প্রমাণ করেছেন যে আমরা রসুল অবমাননাকারী নই, বরং তোমরা রসুলের পদমর্যাদাকে খাটো করো আর সেই সব কল্যাণের দ্বার তোমরা বন্ধ করো যা মহানবীর পবিত্র পদমর্যাদায় পৃথিবী লাভ করতে পারে বা কোনো ব্যক্তি পেতে পারে। তিনি বলছেন যে এরা বলে খোদার সাথে বাক্যালাপের কথোপকথনের দ্বার বন্ধ হওয়ার কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ মহানবী খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তারপর এই কল্যাণের দ্বার, আশিসের দরজা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, এদের বিবেক বুদ্ধি দেখে আক্ষেপ হয়, এমন কথা বলে তারা নাউজুবিল্লাহ মহানবী ইসলামের কল্যাণ রাজিকে খাটো করছে এবং রসুল অবমাননা করছে। কেননা নবীর আগমনের উদ্দেশ্যই হয়ে থাকে খোদার সত্তায় দৃঢ় বিশ্বাস এবং অন্তর্দৃষ্টি লাভ হওয়া, আর এমন ঈমান লাভ হওয়া যা হবে সুস্বাদু। খোদার পবিত্র কুদরত এবং শক্তির বিকাশ প্রত্যক্ষ করা, আর এর একমাত্র মাধ্যম হলো আল্লাহর সাথে বাক্যালাপ, কথোপকথন এবং অলৌকিক বিষয়াদি দেখা। কিন্তু এর দ্বার যদি বন্ধ হয়ে যায়, তাহলে রসুল এসে লাভ কি? আমি আক্ষেপের সাথে বলছি যে এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদৌ গুরুত্ব দেয়নি, মূল্যায়ন করেনি, তার মহান মর্যাদাকে তারা বোঝেনি, নতুবা এ ধরনের বাজে দৃষ্টিভঙ্গি তারা গড়ত না বা লালন করত না। তিনি আরো বলছেন, এমন সব অপকর্ম করে তোমরাই মহানবীর পদমর্যাদা খাটো করছো, তার অসম্মান এবং অবমাননা করছো।
কেননা দৈহিকভাবে তার যে কোনো সন্তান ছিল না, কোরআন সে কথা তো পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে। আর তোমরা বলছো আধ্যাত্মিক সন্তানও নেই, তাহলে মহানবীরা থাকলো কি? তিনি বলছেন, কেন অনর্থক নিরর্থক কথা বলো? আসল কথা হলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মহানবীর সুমহান শ্রেষ্ঠত্ব এবং তার আধ্যাত্মিক শক্তির অসাধারণ প্রভাবের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তার আধ্যাত্মিক সন্তান এবং আধ্যাত্মিক প্রভাবের কার্যকারিতা ও ধারা কখনো বন্ধ হবে না। ভবিষ্যতে যদি কেউ কোনো কল্যাণ বরকত লাভ করতে পারে, তাহলে সেটি তখনই সম্ভব হবে যখন মহানবীর পূর্ণ আনুগত্যে বিলীন হবে, অর্থাৎ রসুলের সত্তায় বিলীনতার মর্যাদায় উপনীত হওয়া ছাড়া এটি সম্ভব নয়। যদি এছাড়া এটিকে বাদ দিয়ে কোনো ব্যক্তি নবী হওয়ার দাবি করে, সে মিথ্যাবাদী হবে। এই কারণেই স্বাধীন নবুয়তের দ্বার বন্ধ হয়ে গেছে। মহানবীর আনুগত্য না করে, মহানবীর অনুসরণ না করে, তার শরীয়ত না মেনে আর রসুলের সত্তায় বিলীন না হয়ে কোনো স্বাধীন নবী এবং শরীয়তধারী নবী আসতে পারে না। তবে আল্লাহ এবং রসুলের সত্তায় বিলীন হয়ে মহানবীর কামেল অনুসারী এবং উম্মতের জন্য এই দরজা বন্ধ করা হয়নি। এই কারণে বারাহিনে আহমদিয়ায় তিনি তার প্রথম গ্রন্থের কথা উল্লেখ করেন যে কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লাম, যে বাক্যালাপ এবং খোদার সাথে কথোপকথনের সম্মান আমাকে দেয়া হয়েছে, এটি সম্পূর্ণভাবে মহানবীর আনুগত্যের কল্যাণে হয়েছে। এই কারণেই এসব কিছু সামনে আসছে। অর্থাৎ আল্লাহ তাআলা যেসব সাফল্য দিচ্ছেন বা আমার সাথে যে যিনি কথা বলছেন, বাক্যালাপ হচ্ছে, এটি মহানবীর কল্যাণই হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সাহায্য করছেন। এই কারণে মসিহ মওউদের সাথে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ছিল, মসিহ মওউদের মাধ্যমে হেদায়েতের কাজ পূর্ণ হচ্ছে। এই যুগে তার প্রেরিত দাসের মাধ্যমে সবকিছু হচ্ছে। তিনি বলছেন যত আধ্যাত্মিক প্রভাব এবং কল্যাণ রাজি আর জ্যোতি বিদ্যমান, এগুলো সব তারই। জ্যোতি এবং কল্যাণ রাজি মোহাম্মদ রাসূলুল্লাহ যা আমি বিস্তৃত করছি। তিনি বলছেন, আমি নিশ্চিতভাবে এবং দাবির সাথে বলছি যে মহানবীর পবিত্র সত্তায় নবুয়ত পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে, সে ব্যক্তি মিথ্যাবাদী ও প্রতারক, যা তার বিরুদ্ধে কোনো জামাতের সূচনা করে এবং তার নবুয়ত থেকে বিচ্ছিন্ন কোনো তথাকথিত সত্য উপস্থাপন করে। সে নবুয়তের প্রশ্রবণ থেকে পৃথক হয়ে যায়। আমি সত্য করে বলছি, এমন ব্যক্তি অভিশপ্ত যে মহানবীকে বাদ দিয়ে তারপর অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করে আর তার খতম নবুয়তকে ভঙ্গ করে। এই কারণেই এমন কোন নবী মহানবীর পর আসতে পারে না যার মাঝে মহানবীর নবুয়তের মোহরের ছাপ না থাকবে। আমাদের বিরোধী মুসলমানরা এই ভুলই করেছে। তারা খতম নবুয়তের মোহর ভেঙে ইসরায়েলি নবীকে আকাশ থেকে আনে। তারা বলে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। কিন্তু আমি বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি এবং তার নবুয়তের নিদর্শন হলো 1300 বছর পরও তারই তরবিয়ত, তারই শিক্ষায় মসিহে মওউদ তার উম্মতে সেই নবুয়তের মোহর নিয়ে আসেন। যদি এই বিশ্বাস কুফরি হয়, তাহলে এই কুফরি আমার কাছে প্রিয়। কিন্তু এমন মানুষ যাদের বিবেক তমসাচ্ছন্ন, যারা নবুয়তের জ্যোতি থেকে কোনো কিছু লাভ করতে পারেনি, তারা এটি বোঝে না আর তারা এটিকে কুফরি আখ্যা দিয়ে থাকে। অথচ এটি সেই কথা, সেই বিষয় যার মাধ্যমে মহানবীর শ্রেষ্ঠত্ব এবং তার জীবনের প্রমাণ পাওয়া যায়। তিনি জীবিত নবী, সে কথারই প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, সকল সম্মান শুধু এক নবীর অনুসরণে আমি লাভ করেছি, যার পবিত্র পদমর্যাদা সম্পর্কে জগৎ অনবহিত, অর্থাৎ সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি কত বড় অন্যায় যে নির্বোধ এবং অজ্ঞরা বলে যে ঈসা আকাশে জীবিত আছেন, অথচ জীবিত থাকার লক্ষণাবলী শুধু মহানবীর সত্তাতেই আমি দেখি। আমি জীবিত থাকার লক্ষণাবলী কেবল মহানবীর পবিত্র সত্তায় দেখি। সেই খোদা যাকে জগৎ জানে না, আমরা সেই খোদা এই নবীর চোখে দেখেছি। আর সেই ওহীর দ্বার যা অন্যান্য জাতির জন্য রুদ্ধ, আমাদের জন্য শুধু সেই নবীর কল্যাণে অপারিত করা হয়েছে। সেসব নিদর্শন যা অন্যান্য জাতির মাঝে শুধু কাহিনী হিসাবে বিদ্যমান, আমরা এই নবীর মাধ্যমে সেসব নিদর্শনও দেখেছি। আর আমরা
সেই নবীর সেই পদমর্যাদা দেখেছি বা পেয়েছি বা অভিজ্ঞতা করেছি যার সে বড় কোনো পদমর্যাদা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবী এই সম্পর্কে অনবহিত অজ্ঞ। নিজের বিশ্বাস সম্পর্কে তিনি বলেন যে আমাদের কোনো কিতাব বা গ্রন্থ নেই কোরআন ছাড়া, আর আমাদের প্রিয় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলাম ছাড়া আর কোনো রসুল নেই, আর ইসলাম ছাড়া আমাদের কোনো ধর্ম নেই। আমরা এ কথাতে দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া আর কোরআন কারীম খাতামুল কুতুব। তাই ধর্মকে শিশুর খেলা মনে করা উচিত নয়। এখানে স্মরণ রাখা উচিত যে ইসলামের সেবক এবং খাদেম হওয়ার বিপরীতে আমরা অন্য কোনো দাবি করিনি। যে ব্যক্তি এছাড়া কোনো কিছু আমাদের প্রতি আরোপ করে সে আমাদের প্রতি মিথ্যা আরোপ করে। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু ইসলামের মাধ্যমে আশিস ধারা, কল্যাণ ধারা লাভ করি, আর কোরআনের মাধ্যমে আমরা তত্ত্বজ্ঞান লাভ করে থাকি। তাই এই হেদায়েতের বিরুদ্ধে কোনো ব্যক্তির হৃদয়ে কিছু লালন করা উচিত নয়, নতুবা খোদা তাআলার দৃষ্টিতে তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যদি আমরা ইসলামের সেবক না হই, খাদেম না হই, তাহলে আমাদের সমাজের কার্যক্রম বৃথা, পরিত্যাজ্য এবং আমরা ধরা পড়ার যোগ্য। কিন্তু যেখানে অসীম সাহায্য এবং সমর্থন জামাতে আহমদিয়ার সাথে রয়েছে, আল্লাহ তাআলা নিজ সমর্থনের দৃষ্টান্ত স্থাপন করছেন। এটি কথার প্রমাণ যে প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামাতভুক্ত হয়, সহস্র সহস্র লক্ষ লক্ষ লোককে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেন, তারা মুসলিমদের জামাতভুক্ত হয়। এটি কথার প্রমাণ বহন করে যে তার জামাত সত্য। অসীম সাহায্য সমর্থন তার সাথে রয়েছে রাশিয়ায়, আমেরিকায়, আরব দেশে, আফ্রিকায়, সহস্র সহস্র জায়গায়, এশিয়া থেকে অনেকেই লেখে যে এভাবে খোদা তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মুসলিমকে মানার এবং গ্রহণ করার জন্য। তিনি সেই ব্যক্তি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সত্যিকার অর্থে খাদেম, সেবক, এবং তার ধর্মের প্রসার এবং প্রচারকারী। তিনি যা কিছু বলেছেন, যা কিছু লিখেছেন, তার সমর্থনে শত শত ঘটনা আমরা দেখতে পাই। আমি কোনো কোনো সময় আপনাদেরকে শুনিয়েও থাকি। একবার খ্রিস্টানদের পক্ষ থেকে এক মুবাহিসার পর তাকে এক জায়গায় আমন্ত্রণ জানানো হয়, ভোজ সভায় আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমন্ত্রণ গ্রহণ করেননি। এই দুঃখে যে তিনি বলেছেন এরা আমাদের রসুল সম্পর্কে অবমাননাকর কথা বলে। 1893 সনের জুন মাসে খ্রিস্টান এবং মুসলমানদের মাঝে একটি যুগান্তকারী ডিবেট হয়। 15 দিন মুবাহিসার পর খ্রিস্টানদের নেতা ডক্টর মার্টিন ক্লার্কের পক্ষ থেকে চা চক্রের ব্যবস্থা করা হয়। তারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকেও আমন্ত্রণ জানায়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কারণে আমন্ত্রণ গ্রহণ করতে অস্বীকৃতি জানান যে এরা মহানবীকে অসম্মান করে, অবমাননা করে, আর আমাদেরকে চায়ের দাওয়াত দেয়। আমাদের আত্মাভিমানের দাবি হলো তাদের সাথে না বসা। অবশ্য তাদের ভ্রান্ত বিশ্বাসের সংশোধনের জন্য আমরা বিতর্ক করতে পারি, বসতে পারি, সেটি ভিন্ন কথা, কিন্তু তাদের সাথে বসে আমরা পানাহার করতে পারি না যারা এভাবে মহানবীকে গালি দেয় এবং এভাবে অপলাপ করে। কোনো কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি এসব কথা শুনে বলবে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম রসুল অবমাননা করতেন, বা জামাতে আহমদিয়ার কোনো ব্যক্তির হৃদয়ে বিন্দুমাত্র এই ধারণা বিরাজ করতে পারে যে মহানবীর পদমর্যাদা কোনোভাবে খাটো। তার মানে তার নেতার প্রতি ভালোবাসার একটি ঘটনা রয়েছে যার মাধ্যমে তাদের হৃদয়ের চিত্র ফুটে ওঠে। মানুষ হয়তো বলতে পারে যে এটি লোক দেখানো কাজ, কিন্তু নির্জনে নিভৃতে বসে তার আবেগ এবং তার অনুভূতি কেমন ছিল মহানবীর প্রতি ভালোবাসার ক্ষেত্রে এ সংক্রান্ত একটি ঘটনা হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন। মৌলভী আব্দুল করিম মরহুম বলতেন যে একদিন দুপুরে আমি মসজিদে মুবারকে প্রবেশ করি। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নির্জনে একাকিত্বে গুনগুনিয়ে হযরত হাসান বিন সাবেতের পংক্তি পড়ছিলেন, একই সাথে পায়চারি করছিলেন। পংক্তিটি হল কুনতাস সাওয়াদালে নাযিরি ফাআমিয়া আলাইকান নাযিরু মান শাআ বা'দাকা ফালিয়ামুত ওয়া আলাইকা কুনতু হাদিরু।
আব্দুল করিম সাহেব বলছেন যে আমার পদধ্বনি শুনে হুজুর তার চেহারা থেকে রুমাল সরিয়ে নেন, চেহারা ঢেকে রেখেছিলেন রুমাল দ্বারা। তিনি তার হাত তুলে নেন, আমি দেখলাম তার পবিত্র চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। হযরত হাসান মহানবীর সাহাবীদের একজন ছিলেন, তার দরবারি কবি ছিলেন। মহানবী সম্পর্কে তিনি এই কবিতা লিখেছিলেন, এর অনুবাদ হলো, তুমি আমার চোখের পুতলে ছিলে, তোমার মৃত্যুতে আমি অন্ধ হয়ে গেছি, তোমার পর যে চায় যার ইচ্ছা মরুক, আমি ভ্রুক্ষেপ করি না। আমার এক পাত্র আশঙ্কা ছিল তোমার মৃত্যুর, সেই মৃত্যু ঘটে গেছে। এই পংক্তি যিনি লিখেছিলেন তার ভালোবাসার গভীরতা ধারণা করাও সহজ নয়, কিন্তু সেই ব্যক্তির ভালোবাসার গভীরতা কারো জন্য উদ্ঘাটন করা সম্ভব নয়, যিনি এই ঘটনার 1300 বছর পর নির্জনে নিভৃতে, যখন খোদা ছাড়া আর কেউ তাকে দেখছে না, যখন এই পংক্তি তিনি পড়েন, তার চোখ থেকে অশ্রুধারা বইতে থাকে। আর ইনি সেই ব্যক্তির অন্তর্ভুক্ত নন যার চোখ থেকে কোথায় কোথায় পানি ঝরতে থাকে। ইনি সেই ব্যক্তি যার উপর তার জীবদ্দশায় সমস্যার পাহাড় ভেঙে পড়েছে, দুঃখ এবং বেদনার তুফানের তুমি মুখোমুখি হয়েছেন, কিন্তু তার চোখ থেকে হৃদয়ের সেই চিত্র কখনো ফুটে ওঠেনি। পীর সিরাজুল হক সাহেবের রওয়ায়েত রয়েছে, তিনি বলছেন যে একবার মসিহ মউদ আলাইহিস সালাম মসজিদে মুবারক এই পংক্তি আমার সামনে পড়েন, আমাকে শুনিয়ে বলেন যে হায়, আমার সমস্ত কবিতা কাব্য নিয়ে গিয়ে হাসান যদি এই পংক্তি আমাকে দিয়ে দিত। তখন তার চোখ অশ্রুতে ছলছল করতে থাকে। এরপরে এই পংক্তি বেশ কয়েকবার তিনি পড়েছেন, যা আমি পড়ে শোনালাম। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলছেন, এই পংক্তি সম্পর্কে মসিহ মউদ আলাইহিস সালাম পীর সিরাজুল হক সাহেবকে যা বলেছেন তা তাঁর হৃদয়ের একটা বিশেষ চিত্র তুলে ধরে, যা তখন তার হৃদয়ের উপর ছেয়ে যায়। নতুবা হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এর রচনা বলিতে, তার কাব্যে, তার কবিতায় মহানবীর সেই ভালোবাসা, এমন ভালোবাসা প্রতিফলিত হয় যার দৃষ্টান্ত অন্যত্র খুঁজে পাওয়া যায় না। অন্য কারো বাণীতে, রচনায় ভালোবাসার সে মান দেখা যায় না, যা মুসলিম ইসলামের রচনা বলিতে মহানবীর জন্য দেখা যায়। এমন ব্যক্তি কোনোভাবে রসুল অবমাননা করতে পারেন? হাই, কাণ্ডজ্ঞানহীন লোকেরা যদি বিবেক খাটাতো! মহানবীর প্রতি ভালোবাসার কারণেই একবার তিনি আরবদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, তা অসাধারণ এক বহির্প্রকাশ ছিল এবং তার প্রতি অপবাদ আরোপকারীদের দৃষ্টি উন্মোচিত করার জন্য যথেষ্ট। আরবের লোকদের এটি বোঝার চেষ্টা করা উচিত। আরবি ভাষায় তিনি এই পত্র লিখেছেন, আমি অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে। তিনি এক পত্রে বলেন, এই পত্রের প্রতিটি অক্ষর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি ভালোবাসার বহির্প্রকাশ। তিনি বলেন, আসসালামু আলাইকুম, হে আরবের বিশুদ্ধ চিত্তের লোকেরা, হে আরবের নেক এবং পুণ্যবান ব্যক্তিবর্গ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। হে মহানবীর স্বদেশ এবং আল্লাহ তাআলার মহান ঘরের পাশে বসবাসকারীগণ, তোমরা ইসলামের সর্বশ্রেষ্ঠ উম্মত, আর সে মহান আল্লাহর সর্বোত্তম শ্রেণী। কোন জাতি মর্যাদা যাদের সমান হতে পারে না, মর্যাদায় তোমরা সবার উপরে। এই গর্বই তোমাদের জন্য যথেষ্ট যে আল্লাহ তাআলা হযরত আদম থেকে যে ওহী আরম্ভ করেছেন তা সেই নবীর মাধ্যমে সমাপ্ত করেছেন, যিনি তোমাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। তোমাদের স্বদেশ তার স্বদেশ এবং তার জন্মস্থল, তার আশ্রয়স্থল ছিল। তোমরা কি জানো সেই নবীকে? সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মনোনীতদের সর্দার, নবীদের গর্ব, খাতামুল মুরসালিন, আর পুরো সৃষ্টির নেতা এবং ইমাম। ভূপৃষ্ঠে বিচরণকারী প্রতিটি মানুষের উপর তার অনুগ্রহ প্রমাণিত। তার ওয়াহী, রূপকের জ্ঞান এবং হারিয়ে যাওয়া গূঢ়তত্ত্ব সবই তার ওয়াহীতে অন্তর্নিহিত ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, তত্ত্বজ্ঞান ও সত্যের পথ আর হেদায়েতের পন্থা যা হারিয়ে গিয়েছিল সেগুলোকে নতুনভাবে জীবিত করেছেন। হে আল্লাহ, তুমি তার প্রতি সে পরিমাণ দরুদ, শান্তি এবং আশিস বর্ষণ করো যতটা ভূপৃষ্ঠে পানির বিন্দু রয়েছে, যতটা পৃথিবীর অণুপরমাণু রয়েছে, যত জীবিত এবং কবরস্থ জীব রয়েছে, আকাশে যত
প্রকাশিত এবং অপ্রকাশিত অনুপরমাণু রয়েছে, সে পরিমাণ আশিস এবং কল্যাণ বর্ষণ করো। আমাদের পক্ষ থেকে তাদের সে পরিমাণ সালাম প্রেরণ করো যার মাধ্যমে আকাশ এবং পৃথিবীর প্রান্ত ভরে যাবে। সৌভাগ্যশালী সেই জাতি যারা মোহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্য শিরো ধার্য করেছে। কল্যাণময় সে হৃদয় যা তার সাথে মিলিত হয়েছে এবং তার ভালোবাসায় বিলীন হয়েছে। হে আরবের অধিবাসীগণ, আরবদের সম্বোধন করে বলছেন, হে এদেশের অধিবাসীগণ, যাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র চরণ সৌন্দর্য দান করেছে, আল্লাহ তোমাদের প্রতি করুণা করুন, কৃপা করুন, তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তিনি তোমাদেরকে সন্তুষ্ট রাখুন। তোমাদের সম্পর্কে আমি ভালো ধারণা রাখি। হে আল্লাহর বান্দাগণ, আমার আত্মায় তোমাদের সাথে সাক্ষাতের এক সীমাহীন পিপাসা বিরাজমান। আমি তোমাদের দেশের এবং তোমাদের লোকদের বরকত এবং আশিস দেখার গভীর আগ্রহ রাখি। সে দেশ দেখতে চাই যে দেশকে সে রসুলের পদধূলি ধন্য করেছে এবং সে দেশের ধুলাবালিকে আমি চোখের সুরমা বানাতে চাই। সে দেশের পূর্ণ এবং পূর্ণবান লোকদেরকে আমি দেখতে চাই, তাদের সাথে মিলিত হতে চাই। এই হলো সেই ভালোবাসা যার তিনি বহির্প্রকাশ ঘটিয়েছেন। হায় বা আমাদের আকুতি যে আরবের লোকেরা যেন এর উপর আমল করার তৌফিক পায়, নিজেদের তাদের কর্ম যেন এমন হয় যার ফলে তারা মহানবীর প্রকৃত মান্যকারী এবং তার উম্মতের প্রকৃত অনুসারীদের অন্তর্ভুক্ত হয়, তার শরীয়তের উপর প্রকৃত অর্থে যেন তারা আমলকারী হয়। কেবল তবেই তারা তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারবে। শত্রুর অপলাপ শুনে একবার তিনি তার হৃদয়ের আবেগের বহির্প্রকাশ এভাবে করেছেন, আমার হৃদয় কেঁদে কেঁদে সাক্ষ্য দেয় যে যদি এরা আমাদের সন্তানদের আমাদের চোখের সামনে হত্যা করে আর আমাদের প্রিয়জনদের অর্থাৎ আত্মীয় স্বজনদের টুকরো টুকরো করে ফেলে আর আমাদেরকে লাঞ্ছনার সাথে হত্যা করে আর আমাদের সকল ধন সম্পদ কুক্ষিগত করে, তাহলেও আল্লাহর কসম, খোদার কসম, আমরা দুঃখ পেতাম না আর কখনো আমাদের হৃদয় ততটা ব্যথিত হতো না যতটা এই গালি এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কারণে আমরা মর্মযাতনায় ভুগি। এই শব্দগুলো কি রাসূল অবমাননাকারীর শব্দ হতে পারে? যারা অপবাদ আরোপ করে তাদের কিছুটা ভাবা উচিত, কিছুটা চিন্তা করা উচিত। হে আহমদিয়তের শত্রুরা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মতভুক্ত হওয়ার দাবি করো, যারা তাকে ভালোবাসার দাবি করো, একটু ভাবো, একটু চিন্তা করো, তোমাদের অনর্থক বিরোধিতা কোথাও খোদার অসন্তুষ্টির কারণ যেন না হয়। বর্তমানে বিরাজমান পরিস্থিতি নিয়ে চিন্তা করো যে কোথাও তোমাদের এই যে বিরোধিতা হচ্ছে এটি এই কারণে নয় তো, অর্থাৎ তোমাদের অপকর্মের কারণে নয় তো, এই ফলাফল এই কারণে প্রকাশ পাচ্ছে না তো। কিছুটা ভাবো, কিছুটা চিন্তা করো। মুসলমানদের প্রতি আমাদের সহানুভূতির যতটুকু সম্পর্ক আছে, আমরা হযরত মসিহ মওউদের এই পংক্তির উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন যে হে আমার হৃদয়, তুমি কিছুটা ভাবো, দেখো এরা যাই হোক না কেন, এরা আমার পয়গম্বরকে যে ভালোবাসার দাবি রাখে, এই দৃষ্টিকোণ থেকে সব মুসলমানের প্রতি আমরা ভালোবাসা রাখি, তাদের অস্তিত্বের নিশ্চয়তার জন্য দোয়া করি এবং যথাসাধ্য চেষ্টাও করি, তাদের ভালো চাই, তাদের বিষয়ে আমরা সংবেদনশীল, তাদের জন্য দোয়া করি, কিন্তু এদের নিজেদেরও কিছু করা উচিত। আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসকে কাফের আখ্যা দেওয়ার পরিবর্তে তার বার্তাকে এদের শোনা উচিত এবং বোঝার চেষ্টা করা উচিত। কুফরি ফতোয়া আরোপ করতে গিয়ে এদের তড়িঘড়ি করা উচিত নয়। যাই হোক, মুসলমানদের প্রতি ভালোবাসা আমাদের সবসময় থাকবে, কেননা তারা দাবি করে যে তারা মহানবীকে ভালোবাসে। সেই দাবি অন্তঃসার শূন্য হলেও, লোক দেখানো হলেও আল্লাহ তাআলা মুসলমান উম্মতকে বিবেক দিন, বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দান করুন। তারা অনর্থক বিরোধিতা থেকে যেন বিরত থাকে। তাদের ভাবা উচিত যে খোদাকে তাদেরকে জিজ্ঞেস করবে না যে তোমরা গবেষণা বা অনুসন্ধান না করে কেন বিরোধিতা করেছ, শুধু মৌলবীর কথায় তোমরা বিরোধিতা করো। আর মৌলবীও কিছু পড়তে চায় না, ভাবতে চায় না, চিন্তা করার ইচ্ছা নেই। যদি তারা চিন্তা করত, প্রণিধান করত যে এই দাবিকারকের রচনাবলিতে কোথাও কি রাসূল অবমাননার কোনো লেশ মাত্র আছে, এরপরও যদি তারা না বোঝে, তাহলে বিরোধিতা না করে আহমদীদের জিজ্ঞেস করা উচিত। এরপরও যদি তোমরা যদি দেখো যে সব কথা অন্যায়, কোরআন এবং হাদিস, শরীয়ত এবং মহানবীর উক্তির পরিপন্থী, তাহলে তোমাদের বিরোধিতার কোনো অধিকার ছিল। কিন্তু তোমরা কি আমাদের হৃদয় চিরে দেখেছ? তোমরা দেখেছ যে আমাদের হৃদয়ে মহানবীর ভালোবাসা নেই?
প্রেম নেই বা কতটা আছে, তোমরা কি এটি দেখেছ যে আমরা তার শেষ শরীয়ত অনুসরণ করে না বা মানে না? তোমরা কি দেখেছ বা তোমরা কি দেখো নাই যে আমরা মহানবীর প্রতিটি নির্দেশ মানার চেষ্টা করি, তার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি? তোমরা কি এটি দেখো নি যে আমরা খোদার তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার যথাসাধ্য চেষ্টা করি? তাই কিছুটা ভাবো, কিছুটা চিন্তা করো। আল্লাহ তাআলা মুসলমানদের কাণ্ডজ্ঞান দান করুন, বিবেক বুদ্ধি দেন যেন তারা এইভাবে চিন্তা করে। আমাদেরকে তৌফিক দিন আমরা রসুল প্রেমের এই যে দাবি তা নিজ কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে যেন প্রমাণ করি। যেসব কথা মুসলিম ইসলাম ব্যাখ্যা করেছেন, স্পষ্ট করেছেন, সেগুলো নিয়ে যেন আমরা ভাবি, চিন্তা করি। মহানবীর জন্য আমরা যে ভালোবাসা রাখি, প্রেম রয়েছে, সেক্ষেত্রে যেন আমরা উন্নতি করি। আমরা যেন কেবল বলি সর্বস্ব দাবি না করি। মসিহ মহম্মদকে যে মেনেছি, সে মানার সুবাদে যে দায়িত্ব আমাদের উপর বর্তায়, সে দায়িত্ব যেন আমরা পালন করি। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার সে মানে যেন আমরা উপনীত হয়ে যাওয়ার সবচেয়ে উন্নত মান। আত্মজিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন। হযরত মসিহ মউদ ইসলামের যে শিক্ষা, কথা, আবেগ তৌহিদ প্রতিষ্ঠার জন্য তার হৃদয়ে বিরাজমান ছিল, তা আমাদের মাঝে আছে কিনা? আমাদের তা করা উচিত যা তিনি আমাদের কাছে দাবি করেছেন, এবং যথার্থভাবে এই কাজ করা উচিত। আর মহানবীর পতাকা সারা বিশ্বে উড্ডীন রাখার জন্য আমাদের সকল ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা উচিত। আল্লাহর তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন। ততক্ষণ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নেবেন না যতক্ষণ সেই লক্ষ্য অর্জিত না হয় যার জন্য আমরা মুসলিম ওদের জামাতভুক্ত হয়েছে। আল্লাহ তাআলা কাদিয়ানে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে তার নিরাপত্তার ছায়ায় রাখুন। আর যারা ঘরে বসে জলসা দেখছে, তাদেরকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার ছায়ায় রাখুন। আর সত্যিকার অর্থে ইসলামের শিক্ষায় আমল করার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা লালনের এবং প্রকাশের তো আর বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায়, সেই দায়িত্ব পালনের তৌফিক দিন। কাদিয়ানের এই জলসার সাথে পৃথিবীর বিভিন্ন দেশের জলসা হচ্ছে, তাদের ছবি দেখানো হচ্ছে। এখানে টোগোতে জলসা হচ্ছে, মালিতেও হচ্ছে। আজকে তাদের জলসার শেষ দিন। বুর্কিনা ফাসোর জলসার শেষ দিন। গিনি কুনাকুরিতে জলসা হচ্ছে, তাদের জলসার শেষ দিন। নাইজেরিয়া জলসা হচ্ছে, তাদেরও জলসার আজকে শেষ দিন। সেনেগালে হচ্ছে, গিনি বিসাউতে হচ্ছে, আমেরিকার পশ্চিম উপকূলে জলসা হচ্ছে। এসব জলসা সালানায় মানুষ সমবেত হয়েছে মসিহ মউদের পেগাম বুঝার জন্য, পৃথিবীতে পৌঁছানোর চেষ্টা করার জন্য, আত্মসংশোধনের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তাদের সবাইকে এর তৌফিক দান করুন। সেসব কল্যাণ রাজি নিয়ে যেন তারা ফিরে যায়, যে সমস্ত কল্যাণ রাজি লাভের উদ্দেশ্যে তারা জলসায় অংশগ্রহণ করছেন। কাদিয়ানে মোট উপস্থিতি এখন বলা হচ্ছে, এখন 42টি দেশের প্রতিনিধিত্ব হচ্ছে। 16,091 জন জলসায় অংশগ্রহণ করছে। কাদিয়ানের দৃষ্টিকোণ থেকে এটি ভালো উপস্থিতি। আল্লাহ সবাইকে জলসার কল্যাণ রাজি থেকে বা জলসার কল্যাণ রাজিতে ধন্য হওয়ার তৌফিক দান করুন। এখন দোয়ায় যোগ দিন।
آمين. এখন যে প্রোগ্রাম উপস্থাপন করতে চান উপস্থাপন করুন।